খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম, দেশের সর্বশ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলেমরা দোয়া করছেন, সাধারণ পাবলিক দোয়া করছেন। আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন। ঠিক না ঠিক যদি বলেন? এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন। আমি নিজেও আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে তার জন্য দোয়া করেছি। তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন। একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য, আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন তো? কেন? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন। আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। কখনো দিনকে, ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না বেড়ে বলেন? রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। 2013 সালে শাপলা চত্বরে 5 মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতাকর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজের বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের হয়ে বজ্রকণ্ঠে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, সেনা অফিসারকে হত্যা করেছেন, এর বিচার একদিন আপনাদের হতেই হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মাজলুম আলেমদের পক্ষ হয়ে, এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন। কথা ঠিক নেবে ঠিক? কত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে? এটাকে ভদ্রতা বলে। আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো, আর শেখ হাসিনা যদি কোনো মতে বের হইতে পারত, তাহলে তার মুখের বকবকানির ঠেলায়